শিক্ষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এবং মাদ্রাসা স্কুল কলেজের মধ্যে পার্থক্য রয়েছে। দুটোটাই হলো শিক্ষার প্রতিষ্ঠান, দুটোটাই হলো জাতির জন্য শিক্ষণীয়। স্কুলের মধ্যেও শিক্ষা দেওয়া হয়, দ্বীনি মাদারিস মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে আমাদের জানতে হবে যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি শিক্ষা দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। তাদেরকে কিসের জ্ঞান দান করেন ভাই? তাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। এখন আমাদের বুঝতে হবে যে ইলমে দ্বীন কোনটা, ইলমে দ্বীন কি। আসলে আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা কিছুটা বুঝি এবং জানি। যারা আমরা মাদ্রাসায় পড়ি না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অনেকেই জানি, অনেকে আবার জানি না। তবে আমাদের জানা উচিত, কারণ ইলম অর্থ হলো জানা, এটা সকলেই আমরা জানি। তবে কি জানা? ইলম অর্থ হলো জানা, এবং তার পারিভাষিক অর্থ হলো যে জানা এবং সাথে সাথে তার উপর আমল করা। এটা হলো ইলমের পারিভাষিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা। তা ইলমে দ্বীন কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমে দ্বীন হলো কোরআনিক শিক্ষা, আরবি শিক্ষা, পরকালীন শিক্ষা। যে শিক্ষা জাতি অর্জন করবে, শিখবে এবং আরেকজনকে শিখাবে এবং তার উপর আমল করবে, সেটার নাম হলো ইলমে দ্বীনের শিক্ষা। সেটার নাম কি ভাই? সেটার নাম হলো ইলমে দ্বীনের শিক্ষা। এখন তো দুনিয়ার মধ্যে শিক্ষা দুই প্রকার আমরা দেখতে পারতেছি। একটা হলো ইলমে দ্বীনের শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, পরকালীন শিক্ষা। আরেকটা হলো জাগতিক শিক্ষা, যেটা দুনিয়াবী শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা শিখে থাকি। তো দুনিয়াবী শিক্ষা এবং পরকালীন শিক্ষার মধ্যে পার্থক্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। আসলে আমরা দেখি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। সেই শিক্ষা অর্জন করলে শুধু দুনিয়ার মধ্যে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, আরো কিছু হওয়া যায়, কিন্তু সেই শিক্ষা অর্জন করলে তার সম্মান, তার ইজ্জত দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আর এই শিক্ষার যে ফজিলত, যে গুরুত্ব, সেটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধতা, মাটির নিচে আর ওই শিক্ষা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পরকালীন শিক্ষা দিয়েছেন, ইলমে দ্বীনের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় শিক্ষা, যে আমরা শিক্ষা অর্জন করি, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, জান্নাতের কথা, জাহান্নামের কথা যে আমরা মাদ্রাসায় শিখি এবং শুনি এবং এটার উপর আমল করি, সেটা হলো ইলমে দ্বীনের শিক্ষা, রাসূলের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা দ্বারা দুনিয়া ও আখিরাত সফল কাম করে দিয়েছেন এবং করতেছেন এবং সামনে করেও দিবেন। হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করতে কোনো তালিবুল ইলম, কোনো মাদ্রাসার শিক্ষার্থী অথবা ছাত্র ছাত্রী যদি কোনো ঘর থেকে বের হয়ে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় চলে আসে এবং সে ওযু করে সে কায়দা পড়া শুরু করে দেয়, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কিন্তু এখনো পড়া শুরু করে নাই, শুধু পড়ার জন্য ইরাদা করেছে, ইচ্ছুক হয়েছে, আগ্রহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারাই ইরাদা করার কারণে, নিয়ত করার কারণে, আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে এবং মেয়ের মা বাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের বুঝতে হবে মাদ্রাসার শিক্ষার কত গুরুত্ব এবং কত ফজিলত। আমরা দেখি
যে মাদ্রাসায় শিখলে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে আমাদের দুটোটাই অর্জন হয়ে যায়। আজকে দেখা যায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শুধু জাগতিক শিক্ষা দেওয়া হয়, পরকালীন যে শিক্ষা, কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, সেটার কোনো তালিম দেওয়া হয় না, সেটা কোনো শিক্ষা দেওয়া হয় না। সেই জন্যই আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, সেই শিক্ষা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারবে। আমরা মনে করি সেটাই জাতির মেরুদণ্ড শিক্ষা হতে পারবে। অতএব যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধতা, পরকালে কোনো কাজে আসবে না, এই জন্য আমরা সেটাকে জাতির মেরুদণ্ড হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার কথাই বলেছেন, ইলমে দ্বীনের শিক্ষার কথা, যে শিক্ষা অর্জন করলে দুনিয়াও সফলতা অর্জন করা যায়, পরকালেও মুক্তি পাওয়া যায় চিরস্থায়ী জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকে যেন সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের দান করে। সকলে বলেন আমিন। তা আমাদের আগে বুঝতে হবে যে শিক্ষার গুরুত্ব কত, শিক্ষার ফজিলত কি। দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বই পুস্তক পড়ানো হয়, সেই বই পুস্তক কিন্তু নিচে পড়ে থাকলে তাকে কোনো সালাম করা হয় না, তার কোনো কদর করা হয় না, তার কোনো মূল্যায়ন করা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দীর্ঘ 23 বছর যাবত যে কোরআন পাক নাজিল করেছেন, শেষ নবী আখির নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন এবং পয়গম্বরদের উপর যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসাবে অভিহিত করেছেন, ঘোষণা দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যেও এই কোরআনের ব্যাপারে কতটা গুরুত্ব, কতটা ফজিলত তা বর্ণনা করেছেন, তা বয়ান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই মানুষগুলো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। অর্থাৎ মাদ্রাসায় যে শিক্ষক মণ্ডলী থাকে এবং যে ছাত্রছাত্রী থাকে, যারা শিখায় এবং যারা শিখে, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাকের মাধ্যমে সম্মানিত করেছেন। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ছাত্র এবং ছাত্রী, আমরা সকলেই দামি, কি ঠিক কিনা বলেন? এই সকলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা যারা এখানে উপস্থিত আমরা সকলেই দামি নাকি দামি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা সকলেই কিন্তু দামি। সকলেই কি? সকলে তোমরা এদিকে আমার দিকে তাকাও। সকলেই আমরা কি? অত্যন্ত দামি। অতএব দামি মানুষ কখনো দুষ্টামি করা যাবে না। এই যে বসেন, যে কথা আমি বলতেছিলাম, যে মাদ্রাসার পড়ার ব্যাপারে আমাদের প্রথমেই আমাদের গুরুত্ব থাকতে হবে আমাদের অভিভাবকদের। যদি আমাদের অভিভাবক গুরুত্ব না দেয়, অ্যাক্টিভ না থাকে মাদ্রাসার ব্যাপারে, আমাদের সন্তানের ব্যাপারে, তাহলে কিন্তু কোনোদিন আমাদের সন্তান প্রকৃত শিক্ষা, যে কোরআনের শিক্ষা, সেই শিক্ষা কিন্তু কখনো অর্জন করতে পারবে না। কারণ যে জিনিসটার যত দাম, তার তত কষ্টটা তত বেশি। আমরা দেখি যে আমাদের মাঝে সর্বোচ্চ খাবারের নাম হলো তেহারি বা বিরিয়ানি, ঠিক কিনা ভাই? এবং সর্বনিম্ন খাবারের নাম হলো ভাত। তেহারি সব থেকে দামি জিনিস, কিন্তু এটা একদিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। আর ভাত, সেটা পানি দিয়ে রাখলে সেটা আবার কি পরের দিন খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা হলো অনেক মূল্যবান, অনেক দামি।
তো এটা আমাদের শিখতে হলে, শিখাইতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে। প্রথমেই অভিভাবকদের কষ্ট করতে হবে, তাদেরকে, আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় সঠিক মতো আনতে হবে, নিতে হবে এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। উস্তাদ মণ্ডলী কিভাবে আমাদের সন্তানকে পড়াচ্ছে এবং মাদ্রাসা কিভাবে চলতেছে আমাদের খোঁজখবর নিতে হবে। এটা আমাদের প্রথম দায়িত্ব। যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদিন না একদিন আমাদের আশা পূরণ করবে। আমাদের সন্তানরা এই মাদ্রাসা থেকে একদিন কোরআনের হাফেজ হয়ে বের হবে, কোরআনের আলেম হয়ে বের হবে, মুফতি মুহাদ্দিস হয়ে বের হবে। আর যদি আমরা আমাদের সন্তানের প্রতি আমরা খোঁজখবর রাখতে না পারি, তাহলে আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের যে আশা ব্যথা সম্পূর্ণ বৃথা যাবে। আমরা যেন আমাদের সন্তানদের আশা এবং প্রত্যাশা আমরা যেন পূরণ করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করা এবং চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করেন। সকলে বলেন আমিন। কারণ কোরআনের সাথে যারাই লাগছে তারাই দামি হয়ে গেছে। আমরা দেখি যে কাঠের কোনো দাম নাই, কিন্তু যেই কাঠটাই কোরআনের সাথে স্পর্শ হয়েছে আর রেহাল নাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে ওই কাঠের বা ওই রেহালের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বেড়ে দিয়েছে। আমরা যখনই আমাদের পায়ের মধ্যে লেগে যাই তখনই আমরা চুমু খাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ কাপড়ের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের সাথে স্পর্শ হয়, কোরআনের সাথে মিলিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়ের দামটাও বাড়ায় দেয়, কাপড়ের দামটা কোরআনের মতো সম্মানিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দাম নাই। আমরা যেখানে কথা বলতেছি আমাদের কোনো দাম নাই। আমরাও মানুষ, আপনারা কিন্তু মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন কি জন্য? কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কোরআনে হাফেজ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পৃক্ত করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।